যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই বেহাত হয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে মরিয়া মিয়ানমারের জান্তা বাহিনী। চলতি সপ্তাহে শান অঙ্গরাজ্যের ইয়াদানা থেঙ্গি খনি পুনর্দখলের দাবি করেছে তারা। খনিটি সীসা, রূপা ও দস্তার জন্য পরিচিত। এটি টিএনএল এর নিয়ন্ত্রণে ছিল। পাল্টা অভিযানে কিওয়াক্সিম ফ্রন্টে জান্তার অগ্রযাত্রা আটকে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। শুধু ভূখণ্ড দখল করে ক্ষান্ত হচ্ছে না সামরিক জান্তা। দেশটির মান্দান অঞ্চলে এক সপ্তাহের বেশি সময় ধরে পণ্য পরিবহন অবরোধ করে রেখেছে তারা। এতে স্থানীয়দের খাদ্য ও নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ কৃষিপণ্য, বেড়েছে বিদ্যুৎ সংকটও। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, বাগো ও মাগওয়ে অঞ্চলের বিভিন্ন শহরে গিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছেন তিনি। এ অবস্থায় নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী বিদ্রোহী সংগঠন কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন। এক বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন সংকট সমাধান নয়, বরং জান্তার স্বৈরশাসন দীর্ঘায়িত করবে। ভোটে অংশ নেয়া রাজনৈতিক দল বা ব্যক্তি ইতিহাসের চোখে স্বৈরশাসনের সহযোগী হিসেবে চিহ্নিত হবে। আসন্ন নির্বাচন প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। এক বিবৃতিতে তারা জানায়, এটি ভুয়া নির্বাচন, যার লক্ষ্য ক্ষমতা আঁকড়ে ধরা আর যুদ্ধাপরাধীদের রক্ষা করা। মিয়ানমারের ভবিষ্যৎ জনগণের দ্বারা পরিচালিত অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এ অবস্থায় জালিয়াতিপূর্ণ নির্বাচন প্রত্যাখ্যান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে এনইউজি। মৌসুমী সাথী, সময় সংবাদ।